আজকের রেসিপিটা আমাদের বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি, যেটা হলো মাছের পাতুরি। সবার পছন্দের ছোট মাছের পাতুরি। ছোট মাছ হলে আর এই পাতুরি হলে গরম ভাতের সঙ্গে আর কিছু চাই না। তো আজকে আমি সেই পাতুরি রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি ছোট মাছ ধুয়ে নিয়ে নিয়েছি। এখন এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব চিকন করে ছোট করে কাটা একটা বেগুন, কারণ বেগুনটাই গুঁড়ো মাছের সঙ্গে ভালো মানায়, যেহেতু বেগুনটা নরম হতে কম সময় লাগে, রান্না করতে ইজি, তো ছোট মাছের সঙ্গে একদম ম্যাচ করে যায়। আর এখানে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আমি প্রত্যেকটা মশলা যে ইউজ করব খুবই সামান্য পরিমাণে। এখানে যেহেতু কাঁচামরিচ বেশি করে দিয়েছি, তো আমি গুঁড়ামরিচ একদম অল্প একটু না সমানই ইউজ করেছি। আর বাকি মশলাগুলিও সেম, নামমাত্রই ইউজ করেছি, কারণ ছোট মাছের মধ্যে যত কম মশলা ইউজ করা যায় ততই তার স্বাদটা অটুট থাকে। আর পুরোটা রান্নাই হবে সরিষার তেলে। তো এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়ে দিয়েছি। কাঁচা সরষের তেলটা নিয়ে মেখে নেব ভালো করে। আর এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেটা অপশনাল, যার ভালো লাগে অ্যাড করবে, না লাগলে করবে না, কিন্তু একবার অ্যাড করে দেখবেন যে খুব টেস্টটা একদম বলবেন না আর কোনো দিন খেলে। তো 1/2 টেবিল স্পুন এখানে আমি সর্ষে গুঁড়ো নিয়ে নিয়েছি, পরিবর্তে বাটা সর্ষেও নেওয়া যেতে পারে। তো এখন সবগুলিকে মিক্স করে নেব ভালোভাবে। সবগুলিকে খুব সুন্দর করে এখানে মিক্স করে রেখে দেব। আর পাশে আমি একটা তাওয়া গরম করেছি, আর এটাতে যে কলা পাতার মধ্যে আমি পাতুরিটা করব, তো পাতাগুলিকে এইভাবে যদি একটু গরম করে নেওয়া হয় তাহলে এটা একদম কমফোর্টেবল ফ্লেক্সিবল হয়ে যায় আর কি। পাতাটা যেইভাবে ইচ্ছে ওভাবে বাইন্ডিং করা যায়। অনেকে পাতুরি করার সময় সুতা দিয়ে বাঁধে যাতে ছুটে না যায়, কিন্তু এইভাবে যদি পাতাটাকে করে নেওয়া হয় পাতাটা একটু ছুটবে না। আমি কোনো সুতা দিয়ে বাঁধিনি, এমনিই ফোল্ড করে রেখে দিয়েছি। আর লাস্ট পর্যন্ত দেখবেন যে কী সুন্দর, এইভাবেই যেভাবে দিয়েছি সেইভাবেই থাকে, একটু এদিক সেদিক হয় না। তো এইভাবে করে আমি ইজিলি বাইন্ড করতে পেরেছি, কারণ পাতাটাকে আমি একটু ছেঁকে নিয়েছিলাম, একটু গরম করে নিয়েছিলাম। তাওয়াতে একটু সরিষার তেল দিয়ে এর উপর আমি বসিয়ে দিলাম। এপাশ ওপাশ 5 মিনিট পর পর একটু ঢেকে, প্রথম 2-1 বার ঢেকে উল্টে নিলেই হয়ে গেল। এবার 2-3 বার করে এভাবে উল্টে পাল্টে নিলে রেডি হয়ে যাবে। অতি সহজেই সুস্বাদু একটা রেসিপি, খুব কম সময়ে এবং খুব টেস্ট হয় গরম ভাতের সঙ্গে খেতে। অবশ্যই বানাবেন, অবশ্যই খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।